সালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি কি কি করছি সারাদিন দেখতে থাকেন। আপনাদের সাথে শেয়ার করছি আজকে সকালটা বৃষ্টি দিয়ে শুরু করলাম। আমাদের বারান্দা এত পরিমাণে বৃষ্টি হইছে, মানে পানি দিয়ে জমে গেছে। আমি একবার পরিষ্কার করছি, আবার এই একই অবস্থা। বৃষ্টির পানি ছিটা এসে পুরো বারান্দা ভরে গেছে। আর বাহিরে ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু মানুষের কাজের শেষ নেই। যারা জীবিকার জন্য কাজ করে তারা ঠিকই এই বৃষ্টি হোক যাই হোক না কেন তারা কাজ করবেই। আর একজন ভালোই কি জানি নিয়ে আসছে মাথায়। এই কি নিছস তুই? এটা কি? ছাতা নাই? ছাতা নাই? সবারই এখন ছাতার দরকার। দেখেন প্রচুর পরিমাণে মানে ঝড় হচ্ছে তো, তাই প্রভাবটা এখানেও ভালোই পড়েছে ঢাকায়। ভালো বৃষ্টি হচ্ছে। আমার ফুল গাছের কলিগুলো ঝরে ঝরে পড়ে গেল, জানি না কি কারণে, কিন্তু কয়েকটা ফুটছে, এত সুন্দর ঘ্রাণ। একবার বারান্দাটা পরিষ্কার করেছি, আবার বৃষ্টির পানি, তারপর আবার কাপড় চোপড় গোসল করে কাপড় চোপড় নেড়ে দিয়েছি, সেটারও পানি। হুম। এই তো আদনান আজকে বাসায় স্কুলে যায় নাই, এই বৃষ্টির কারণে কোচিং এ পাঠায় নেই। তো আজকে আবার আমাদের বাসায় এই তো ফ্রিজটা ধুচ্ছি। এখানে জিনিসপত্র দিয়ে সবকিছু দিয়ে ভরা, ফ্রিজের সব এখানে নামিয়ে রেখেছি। ফ্রিজটা দেখে একটু ময়লা হয়েছে। দেখো তো আদনান কে আসছে, এত সব পরিষ্কার করা হচ্ছে। নাস্তা খাচ্ছি, এখানে নিয়েছি ডিম ভাজা, আজকে ডিম দিয়ে খাবো। মাংসের তরকারি আছে, তা আম্মা বলতেছে নিয়ে খা, তা আমি বলতেছি না আজকে ডিম দিয়ে খাবো, ভালো লাগে না। নাও তোমারটা খাও চা। একটা ছেলেও চা খাচ্ছে, আমিও চাটা নিয়েছি। ঠিক আছে, মিষ্টি। কালকে কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়ার জন্য এনেছিলাম। কালকে দেখছেন এটা কাটছি, এটা মানে কাঁচা হিসাবে কেটেছি, এটা পেকে গেছে, তাই একটু রেখে দিছি। আজকে এটা পুরোপুরি সুন্দর ভাবে পাকছে, আমি আজকে আবার ভাঙছি। যেগুলা কালকে যে কাটা হয়েছে এগুলো ফালিয়ে দিব।
অনেক সুন্দর রোয়া। কিনারে গুলো ফালিয়ে তারপর মাঝখানে তেল। রোয়া গুলা কত সুন্দর। মন শান্তি করার মতো রোয়া। তো থাক, রান্না করে খেতে পারি নাই কাঁচা কাঁঠাল, তাই পাকা করেই খাচ্ছি। সুন্দর না রোয়াগুলা? আর খেতেও খুব মিষ্টি। ভালো রোয়াই, ছোট ছোট ভিতরে অনেক রোয়া। কাঁঠালটা খুবই ছোট। তা মনে করছিলাম কাঁচা কাঁঠাল তরকারি রান্না করে খাবো, তো সেটা নিয়ে আস্তে আস্তে এখন আবার একটু বাড়তি হওয়া ধরছে না, এখন পেকে যাচ্ছে সব। শেষ আমার কাঁঠাল। এগুলা কিচি রেখে রেখে তারপর ফালিয়ে দেবো। এক ডিশের মতো কাঁঠাল হয়েছে মাশাআল্লাহ। রোয়াগুলা দেখলে মন শান্তি, খুবই সুন্দর। দুপুরে খাবার খেতে বসে পড়েছি। এখানে আছে করলা ভাজি, পটল ভাজা, চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করেছে, আর সাথে আছে ভাত। এই তো বম্বা মরিচ দিয়ে মেখে নিলাম। কি পরিমাণ ঝড় হচ্ছে আমাদের এখানে। ওই ব্যানারটা ফালিয়ে দিছে, বাতাসে পড়ে গেছিল, আবার ওই লোকটা এ বাসার লোক এসে উঠিয়ে দিয়েছে।
ভালো ঝড় হচ্ছে। আদনানের আব্বু অফিস থেকে আসার সময় পুরি নিয়ে আসছে, তা এখন সবাই খাচ্ছি। বাহিরে প্রচণ্ড তুফান হচ্ছে, দেখেন আমাদের পর্দা কিভাবে উঠতেছে। বাহিরে ভালো বাতাস, তা চা বানিয়েছি, এখন ছেলেও খাচ্ছে। এই বৃষ্টির ভিতরে একটু পুরি ভাজা পোড়া ভালোই লাগে। পুরিটা চাঁদা খাও, দেখো তুমি তো শুধু সুদা খাইছো। ভালো নেই, দুধের গেলেন পাইলাম পাইছো ভালো এই দিয়ে তো বানাইছি দানো পুষ্টি। পুষ্টি যে দাম আছে এই কিনে আর 45 চাইলে এই ডিপ্লোমা। এটা মানে নতুন হোটেলের পুরিটা না, না অন্যটা? এই পাশেরটা মানে পুরিটা এখন মানে কি মানে একটু ভালো বানা। ওই পাশে ওই যে সেলুনের সাথে যেটা ওই হালা আবার বেশি হ্যাঁ দেয় গোয়া মারা খেয়েছে। এরকম দেখে তো খাইছে ভালো না। ওই জায়গার একটা হয়েছে দোকান দেখছো যে শিবালি বাহারের বিল্ডিং এর উঁচা এই জায়গা দিয়ে কয়টা হোটেল? 4টা হোটেল। নাও আর একটা খাও, তুমি খাও আর একটা। এই পাশে আর একটা 5টা করতে আর কিনি না। ওই যে ছাড়া একদিন ওই যে রোজার মধ্যেই আনলাম না, কি যেন ওই যে মুড়ির সাথে না বুরিন্দা, শাকের ফুলুরি। আমরা মুড়ি মাখানোর জন্য কিনে আনি, ডাবলি দিয়ে করে যেটা বুট ঘুরনি ঘুরনি ঘুনি 20 টাকা দেয় এতটুকু। তাই আমি বলছি কেজি কত? আমি তো 1 কেজি নিতেও পারি। আপনি বলবেন নিবেন কেজি জিজ্ঞাসা কেন? আমি কেজি জিজ্ঞেস করবো না, আমি 1 কেজি নিতেও পারি, 20 টাকা এতটুকু নেব। হ্যাঁ আপনি আইলে জ্ঞান জানতো, আমি জ্ঞান জানতো ওইটা হালা করতে। ও এবার বসে গেছে কারণ এখানে 3টে হোটেল দিয়েছে। একটু বারান্দায় বসছি, ভিজা ভিজা মানে আমি মোড়ায় বসছি। আপনাদের বাবা ওখানে পা উঠে বসে রয়েছে, ছেলে ছাতা নিয়ে ঘোরাঘুরি করতেছে। আর বাহিরে বৃষ্টি, অন্ধকার, কারেন্ট নাই রুমে, এর জন্য বারান্দায় এসে বসছি। বারান্দা কিন্তু পানি, ভিজা ভিজা, প্রচুর পরিমাণে বাতাস। কাঁঠাল আর মুড়ি নিয়ে বসেছি, বাহিরে প্রচুর বৃষ্টি পড়ছে, তা ঠান্ডা ঠান্ডা কাঁঠাল খেতে ভালোই লাগে। আর কাঁঠালটা আমরা পছন্দ করি। আপনাদের ভাইয়া কোরআন শরীফ পড়ছে। নাও আদনান, তুমি আগে নাও, ছেলেকে দিচ্ছি। কাঁঠালটা এত মিষ্টি, প্রচুর মিষ্টি। كلا نمت هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان أسقى
كيف خسرنا والله أبدا وللآخرة أكبر درجات. এই তো এভাবে ছিলে পরিষ্কার করে আদনানের আব্বুকে দিতে হয়, তাহলে সে কাঁঠাল খায় না তো খায় না। খাওয়াই দিব না, তার জন্য আমি আগেই ছিলে রেখেছি, কাঁঠালের বিচি খুইলা রেখে দিয়েছি। সে আবার কোরআন শরীফ পড়তেছে, বলতেছে যে হাত নষ্ট করবো না, তা খাওয়াই দাও। আমি দেই মাঝে মাঝে, মাঝে মাঝে না, কাঁঠাল হইলেই খাওয়া দাওয়া লাগে, দেই না কও। বউ তো একটাই, তুমি ছাড়াতে দিবে। আর কে রাখো, এই তো কতগুলা রাখছি। নাও আদার নাও, নাও লাইট অফ করো, নাও, তোমার হাত তোলা লাগবে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم